ভাই, কুরবানির গোশত নিয়ে আমাদের সকলেরই রয়েছে ভুল ধারণা। কুরবানির গোশত তিনটি ভাগে বন্টন করতে হবে, এটা কোরআনে কোথাও নেই লেখা। কুরবানির গোশত সঠিক বন্টনের দেব আমি বর্ণনা। কুরবানির গোশত মানে ফ্রিজে রেখে সারা বছর খাওয়া নয়। কুরবানির গোশতের সঠিক বর্ণনা হচ্ছে, প্রথমত একটি অংশ আপনাকে খেতে হবে, আরেকটি অংশ গরিব দুঃখীদের দিতে হবে, আর একটি অংশ যারা কুরবানি দিতে পারেনি আপনার প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে দিতে হবে, আরেকটি ভাগ হচ্ছে গরিব দুঃখী অসহায় তাদেরকে খুঁজে খুঁজে রাস্তাঘাটে বের করে তাদেরকে দিতে হবে। এই 4টি থেকে 5টি ভাগে আপনার কুরবানির মাংসকে বিভক্ত করতে হবে। আমি আবারও বলছি, এক হচ্ছে গরিব দুঃখী, এক হচ্ছে প্রতিবেশী, এক হচ্ছে যারা কুরবানি দেয়নি, আরেক হচ্ছে গরিব দুঃখী যারা আছে, আরেক হচ্ছে আপনি নিজে খাবেন। তো এই কয়েকটি ভাগে বিভক্ত করে যারা কুরবানি দিবেন, ইনশাআল্লাহ তাদের কুরবানিটাই রবের দরবারে কবুল হবে। আপনি সারা বছর যেখানে কুরবানির গোশতটা রেখে খাবেন, তখন দেখা গেল আপনার প্রতিবেশী একজন না খেয়ে রয়েছে, অথচ আপনি কুরবানির মাংসটা ফ্রিজে রেখে বছর ভরে খাচ্ছেন, তাহলে কি ভাই আপনার কুরবানিটা হবে? হবে না। কুরবানির গোশত তো আসলে ততক্ষণ রাখা উচিত যতক্ষণ আপনার প্রতিবেশীর মধ্যে কুরবানির ঈদের আনন্দটা এবং ঈদের মাংসটা প্রতিবেশীর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার খাওয়া উচিত। যখন দেখবেন যে সকলের মাংস ফুরিয়ে গেছে, তখন আপনারটাও খেয়ে ফেলা উচিত অথবা বিলে দেওয়া উচিত। কারণ কেউ অনাহারে থাকবে, আপনার প্রতিবেশী অনাহারে থাকবে, আপনি কোরবানির মাংস খাবেন, তাহলে কিন্তু আপনার কোরবানিটা কবুল না হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন।